আপনি যে এত বছর মানে অনেক বছরই তো থিয়েটারের সাথে সংযুক্ত ছিলেন। তারপরে বিরতি নিয়ে আপনার দেশের বাইরে চলে যেতে হলো এবং আপনার যিনি সঙ্গিনী, জীবনসঙ্গী তিনিও আসলে থিয়েটারেরই মানুষ। হুম। তো যখন আপনারা চলে গেলেন তখন আপনারা কি থিয়েটার মিস করতেন? বা ওখানে কোনো থিয়েটারের এক্টিভিটিজ এর সাথে আপনারা সংযুক্ত ছিলেন? খুব বেশি মিস করতাম। খুব বেশি মিস করতাম। প্রথমত মিলিকে নিয়ে যখন আমি সুইডেনে যাই, হু, হু, তো থিয়েটার তো সম্ভব ছিল না। হু, হু। ওখানে আমরা বিভিন্ন দিবসগুলোতে অনুষ্ঠান করতাম। আচ্ছা, সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম। সেখানে মিলি গান গাইতো এবং অন্যদেরও যেহেতু সে গান জানে, আচ্ছা। অন্যদেরও গান-টান শেখানোতে উৎসাহ দিয়েছে। তো যেহেতু আমাদের সুইডেনের স্টে বেশি দিন ছিল না, হু, হু, when we go to Saudi Arabia, হু, হু। সৌদি আরবিয়াতে এই জিনিসটা আরো বেশি করে আমরা শুরু করলাম। ও হ্যাঁ, আমি বাচ্চাদেরকে হুম, হুম। একটা গানের স্কুল দিল। ওকে। সেখানে মিলি ভাষা শেখাতেন? মিলি ভাষা শেখাতো। আর যত ধরনের অনুষ্ঠান আমাদের হতো সব রিহার্সাল আমার বাড়িতেই হতো। ও নাইস! তখন আপনি আবার একটা হ্যাঁ, সাংস্কৃতিক হ্যাঁ। পরিমণ্ডলে একটা গড়ে নিজেকে তুললাম আমরা নিজেরাই। নিজেকে হ্যাঁ, এবং স্থাপন করতে পারলেন। আমি খুব কৃতজ্ঞতা স্বীকার করি বাংলাদেশ দূতাবাসের প্রতি এবং রাষ্ট্রদূতদের প্রতি। হু, হু। তারা ভীষণভাবে সহযোগিতা করেছেন আমাদের। কারণ ওকে। ঐরকম একটা বৈরী পরিবেশে দেশীয় সংস্কৃতি পারফর্ম করা খুব ডিফিকাল্ট ছিল।